আসসালামু আলাইকুম। আমি আমার পেজে পোস্ট করেছিলাম পান্তা ভাত কী দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, এত ভালো ভালো কমেন্ট করেছে, গ্রুপেও করেছে আবার আমার পেজেও করেছে। অনেক আপু আমাকে ইনবক্স করেছে, আপু আপনি এটা কী পোস্ট করেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে। দেখেন লোভ সামলাতে না পারে আমরা ঝটপট বানিয়ে বাসায় যা ছিল খেয়ে ফেলেছি। আর ভাইয়াদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো এখানে আমি সকালে ভাত রান্না করেছিলাম, সেই ভাতটাকে ঠান্ডা করে ভিজিয়ে ভালো করে মেখে ঠান্ডা পানি দিয়ে মেখে একটু সামান্য একটু লবণ দিয়েছি। আর হচ্ছে 2টা মরিচ আমি শুকনো কাঁচামরিচ পুড়ায় ভিজাই রেখেছিলাম, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আমরা খেয়েছি রাত 1টায়। তো ভর্তা বানিয়েছিলাম পেঁয়াজ রসুন, সেই ভর্তা দিয়েই আমি পান্তা ভাতটা খেয়েছি। এই ভাতটার যে পান্তা ভাতের যে পানিটা আছে না, এই পানিটাই কিন্তু মজা। এর চেয়ে আরামের খাবার মনে হয় এই দুনিয়াতে নাই। বিশ্বাস করেন, এটা আমার মুখে দিয়ে খেয়ে এত ভালো লেগেছে, আর মাশাআল্লাহ রুচিটাও মনে হয় ফিরে আসছে। একটা আপু আমাকে ইনবক্স করেছে যে আপু আপনার এই কমেন্ট পড়ে আমি ভাত খেয়েছি, আমি একটু অসুস্থ ছিলাম আর মুখে রুচিও ছিল না, এই পান্তা ভাত করে ভাত খেয়েছি, বিশ্বাস করেন আমার এত ভালো লাগতেছে এখন। তো আসলে না, এটা ভাতটা মানে খেলে শরীরটা একটু ঠান্ডা থাকে, পেটটাও ঠান্ডা থাকে, খুবই ভালো লাগে। একটা ভাইয়া আমাকে কমেন্ট করে বলেছেন যে আপনি যদি সুখী মানুষ হন তাহলে অবশ্যই ঘি দিয়ে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী মানুষ, কিন্তু এখন ঘি দিয়ে খাচ্ছি না। ঘি দিয়ে খেতে হয়তো ভালো লাগে, কিন্তু এখন খাবো না, কারণ খুব গরম পড়েছে। তো তো ডিম ভাজি করেও খাবো না। আর বাসায় গরুর মাংস রান্না ছিল, লাউ, মিষ্টি কুমড়া, আম দিয়ে ডাল করা ছিল, কিন্তু ওগুলো দিয়ে আমি খাবো না। আমি পেঁয়াজ রসুন মরিচ পুড়িয়ে আমি ভর্তা বানিয়ে নিয়েছি, একটু বেশি করে ঝাল দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। বিশ্বাস করেন, এটা যখন মুখে দেই আমার কাছে মনে হলো যেন দুনিয়াতে এর চেয়ে মজার খাবার মনে হয় যেন নেই। পান্তা ভাতের মানে পানিটা এত ভালো লাগে, মানে একটু আরাম লাগে, স্বস্তি লাগে। তো কমেন্টগুলো পড়লে মানে আর থাকা যায় না, মনে হয় ঝটপট খেয়ে ফেলি। অনেক কিছু দিয়ে বলেছেন যে এটা দিয়ে ভালো লাগে, অনেকে বলেছেন যে নারিকেল ভর্তা বানিয়ে খেলে ভালো লাগে। আমি কখনো মানে করলা ভাজি দিয়ে আর নারকেল ভর্তা দিয়ে পান্তা ভাত খাইনি, ইনশাল্লাহ খেয়ে দেখব। অনেকে বলেছেন করলা ভাজি দিয়ে ভাত খেতে, পান্তা ভাতটা খেয়ে দেখতে, ইনশাল্লাহ আমি খেয়ে দেখব। আর এই ভর্তাটা খুবই মজা হয়। আগুনে পুড়িয়ে রসুন পেঁয়াজ আর মরিচ ভালো করে লবণ সর্ষের তেল দিয়ে মেখে ভর্তা বানিয়ে নিয়েছি। আমি কালকে আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করব। আর এই পান্তা ভাতটা একদম পারফেক্ট হয়েছে, অনেকক্ষণ ভিজানো ছিল আর ঠান্ডা পানি দিয়ে আমরা খেয়েছি। আমি আবার এসি রুমে যেয়ে মানে ভালো করে মেখে খাইয়ে দিয়েছি। আর ভিডিও করার জন্য প্লেট নিয়েছিলাম, ছড়ানো প্লেটে তো পান্তা ভাত খাওয়া যায় না, তো বলের মধ্যে নিয়ে বেশি করে সব ভর্তা মাখিয়ে খেয়েছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।